আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুস্থ আছেন, ভালো আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি হাই স্পিড ডিসি ফ্যান তৈরি করবেন। আর এটার আ ইয়াটা কেমন হবে, পারফরম্যান্সটা কেমন হবে, আর এটা কেনই বা আপনারা তৈরি করবেন, এটা কি আপনাদের ভালো কাজ দিবে সেটা আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। একটি ফ্যান তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ডিসি ফ্যান তৈরি করবেন। আর এই ডিসি ফ্যানটা তৈরি করার বেশ কিছু সুবিধা আছে। এটাতে আপনাদের কারেন্ট একেবারে কম টানবে। ওই ফ্যানের 10% কারেন্ট এই ফ্যানে টানবে। ওইটা তো আপনার 220 ভোল্টে চলে, আর এটা মাত্র 12 ভোল্টে চলে। আর এটার বাতাস আর ওইটার বাতাস, ওইটার মতনই বাতাস এই ডিসি ফ্যানে হবে। আর এটার বাতাসটা অনেক হবে ঠান্ডা। কেন ঠান্ডা হবে? আমাদের ওই ফ্যানের যেই পরিমাণ মোটরটা গরম হয়, এই ফ্যানে এত গরম হবে না মোটরটা। বাতাসটা খুবই ঠান্ডা দিবে, আর এটার স্পিডটা অনেক মানে তুফানের মতন হবে। আর এটা নষ্ট হওয়ার চান্সটা একেবারেই কম থাকবে। আর ওই ফ্যানটা মানে যেটা 220 ভোল্ট কারেন্টের যেই ফ্যানটা চলে, ওটা কিন্তু আপনাদের এক সিজন আপনারা চালাতে পারেন না। আর এই ফ্যানটা আপনারা 2-4-5 বছরও ইনশাল্লাহ কিছু হবে না। এই ফ্যানটা আমরা যেই মোটরগুলো ব্যবহার করেছি, যেই ট্রান্সফর্মারগুলো ব্যবহার করেছি, সেটা আমি পার্ট বাই পার্ট একটা ফ্যান তৈরি করে দেখাবো। হ্যাঁ, কী ধরনের মেটেরিয়াল আপনারা ব্যবহার করবেন। আর এই যে ফ্যানটা আমি তৈরি করলাম আসলেই কি এটা ভালো কাজ করে কিনা আপনারা অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব। আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যদি তৈরি করতে কোনো ঝামেলা হয়, আপনারা আমাকে দিতে পারেন, পোস্ট করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব, কিভাবে একটা ফ্যান তৈরি করে যায়, আমরা কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছি। দেখেন, এই প্লাস্টিকের আমরা সেট নিলাম। আপনারা চাইলে স্টিলের সেটও নিতে পারেন, যে শুধু প্লাস্টিকের সেট নিয়েই হবে এমন না, আপনারা স্টিলের সেটও নিতে পারেন। তো এই প্লাস্টিকের সেটের রেটও কম, 160 থেকে 180 টাকা নেয়। তো এই সেটটা আমরা দিয়ে আমরা একটা ফ্যান তৈরি করে দেখাবো। প্রথমেই আমাদের যেটা থাকে, আমাদের বডি, তারপরে নিচের চাপা, তারপরে আমাদের এই ধরনের একটা নাট, যেটার সাহায্যে আমরা মুভিং করতে পারি মোটর। তো আমরা 12 ভোল্টের মোটর ব্যবহার করব, যেটার মোটরের রেটটা হলো বাজারে 100 থেকে 120 টাকা। তো এই মোটরটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আমাদের এটা হলো চাপা। এই চাপাটা কেন আমরা ব্যবহার করব? এটাতে আমরা বড়িটা আমাদের এটাকে আটকে রাখবে। তো এটা আমরা 3টে স্ক্রু দিয়ে, এই যে এটাকে গলা বলা হয়, যাই হোক স্ট্যান্ড বলা হয়। তো এইটা আমরা এইটার ভিতরে দিয়ে আমরা 3টা নাট আমরা স্ক্রুবের সাহায্যে আটকে দেব। তো দেখেন, আমি নাট এই ধরনের নাট আপনারা এই সেটের সাথেই দিয়ে দিবে তারা। আপনারা যে কোনো জায়গা থেকে এই সেটগুলো ক্রয় করতে পারেন। দেখেন, এটা আমরা ব্যবহার করব যাতে এই স্ট্যান্ডটা না লড়ে। হ্যাঁ, আমরা একদিকে রেখে এটাকে লক করে দিতে পারবো। তো এই পর্যায়ে আমরা বডিতে সেট করব, মানে তলাতে সেট করব। আমরা এই তলাতে 4টা নাট দিয়ে এটা সেট করব। আর এগুলো সেট করাটা এত কঠিন কিছু না, আপনারা দেখলে আপনারা এটা করতে পারবেন। এই যে দেখেন, 4টা ছিদ্র আছে, আমরা 4টা নাট লাগিয়ে দিব। তারপরে এই পর্যায়ে আমরা আমাদের ফ্রেমটা আর কি তৈরি হলো। তো এই যে দেখেন, ফ্রেমটা আমরা এইভাবে তৈরি করলাম। তো এটা আমাদের যে পিছনের প্লাস্টিকের সেটটা থাকে, সেটা আমরা লাগাবো। আপনাদের আমি যদি দেখাই, এই যে এইটা হলো পিছনের সেট। তো এই দুই সাইডে আমরা দুটো ওয়াশারের মতন আছে প্লাস্টিকের, সেটা আমরা সেট করব। হয়তো বা ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু আপনারা ভিডিওটা ধৈর্য সহকারের সাথে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি A to Z তৈরির প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। তো এই দুটা ওয়াশারের সাহায্যে আমরা, বা যাই বলি না কেন, নাট দিয়ে আমরা এটা সেট করব। তো দেখেন, এটা আমরা সুন্দর করে আটকে দেব। এই যে এইভাবে জাস্ট এই যে দুটো লকের মতন আছে, সেই লক দুটো দিয়ে এটা আমি লাগিয়ে দিয়েছি। দুটো 4টা স্ক্রুবের এই জায়গায় প্রয়োজন। তো আমাদের এটার আপনাদের আমি যদি দেখাই, এই যে একটা ছিদ্র দেখা যায়, এটাই আমরা মোটরটা সেট করব 12 ভোল্টের। এই যে আমরা এই মোটরটা নিব। আর এই মোটরে একটা সিক্রেট বিষয়, মানে জিনিস শেয়ার করব। সেটা হলো যে আমাদের যে জনি ফ্যানের যে পাখাটা, আপনারা এই জনি ফ্যানের পাখাটা কিন্তু
আপনারা ব্যবহার করতে পারেন। এর জন্য এই প্লাস্টিকের একটা আপনারা দণ্ড নেবেন, যাই হোক প্লাস্টিকের শেপ বলা হয়, এই শেপটা আপনারা নিয়ে নেবেন। এই শেপটা 12 থেকে 15 টাকা নিবে। এই শেপটা আপনারা লাগালে আর আরেকটা প্লাস্টিকের একটা পাখা আটকানোর নাটের মতন আছে, সেটা ব্যবহার করবেন। আর এটা হলো আপনার ডিসি রেগুলেটর, এটা মাত্র 75 টাকা হলে এই ডিসি রেগুলেটরটা কিনতে পারবেন। আর আমি এটা এই জায়গায় সেট করব, দেখেন আমি এটা কিভাবে এই জায়গায় সেট করতেছি। হ্যাঁ, এটাও খুব পোক্তা হবে। অনেকে বলবেন যে ভাই এটা নর্মাল ছুটে যাবে, আসলে ছুটবে না। আপনাদের আমি দেখাই, দেখেন এই যে এগুলো কিন্তু আপনার 15 টাকা করে, 10 থেকে 15 টাকা নিবে, এর বেশি নেওয়ার কথা না। তো এগুলো আপনারা ব্যবহার করবেন যদি এই আমার মতন ডিসি ফ্যানটা তৈরি করতে চান, পাখা বড় দিয়ে আর কি। এটার মূল বিশেষত্ব হলো বাতাসের সোর্সটা অনেক বাড়বে, বাতাসটা স্পিড হবে। আমরা কস্টি পেঁচিয়ে নিলাম মোটরটা আটকানোর জন্য। হ্যাঁ, আপনারা একটু কস্টি পেঁচিয়ে নেবেন, কারণ এটার সেটের সাথে সুন্দরভাবে লেগে যাবে। আমাদের কেবলটাই ব্যবহার করব। কেন করব কেবলটাইটা দেখেন কোন জায়গায় করব সেটা আপনাদের দেখিয়ে দিই, কিভাবে শক্তপোক্ত হবে আর কি। এই যে এই জায়গায় আমরা কেবলটাইটা সেট করব, এই জায়গায় করলে আর পিছনে করলে এটা একবারে লেগে যাবে শক্ত হয়ে। আপনারা জানেন কেবলটাইটা খুব কিন্তু শক্ত হয়ে লাগে। এই যে দেখেন পিছনে সামনে আমরা দুই সাইডে কেবলটাই লাগিয়ে দিলাম, এখন আর এটা লড়বে না। আমি এই 5 পাতা দিয়ে ট্রাই করব এবং আপনাদের 3 পাতা দিয়ে ট্রাই করে দেখব আসলে মূল বাতাসটা কোনটায় বেশি। হ্যাঁ, বাতাসটা কোনটায় বেশি, হ্যাঁ কোনটা দিলে ফ্যানটা কাঁপবে। এটা অনেকেই কমেন্ট বলেছেন ভাই ফ্যান কাঁপে, আসলে এই পাকার কারণে, হ্যাঁ আর ওই আপনার লেভেলিংয়ের কারণে ফ্যানটা কাঁপে। দেখেন আমরা এই জায়গায় সেট করে দিয়েছি, তারপর আমরা ডিসি রেগুলেটরটা সেট করব। আর এই জায়গায় 12 ভোল্টের কানেক্টরটা লাগাবো। আপনারা গুলটা নেবেন, আমার কাছে এটা ছিল, আমি এটা লাগিয়েছি। গুলটা আপনারা সুন্দর করে কেটে নাটের সাহায্যে লাগিয়ে দিবেন, এটা একটু ঝামেলা হয়। তারপর আমার কাছে যেটা আছে সেটাই লাগালাম। তো দেখেন আমি এটা এইভাবে লাগিয়ে নিলাম, একটা নাটের সাহায্যে, দুইটা নাটের সাহায্যে। এই যে এই তারটা, এটা হলো আমাদের ইনপুট লাইন, 12 ভোল্টের ইনপুট লাইন। আর এটা এই যে দেখেন, এটা হলো মোটরের যে কানেকশনটা, আমরা পজিটিভ এবং নেগেটিভ দিয়ে এটা সোল্ডারিং করে নিলাম। নেওয়ার পরে আপনারা এই জায়গায় একটা এই ছোট্ট কেবলটাই ব্যবহার করবেন, যাতে এই মোটরের যেই বাড়তি অংশের সাথে না লাগে, কারণ বাড়তি অংশের সাথে লাগলে পেঁচিয়ে আপনার মোটরটা নষ্ট হতে পারে, রেগুলেটর নষ্ট হতে পারে। তো এই যে এই রেগুলেটরটা, এটার দাম ডিসি রেগুলেটর মাত্র 75 টাকা। এটা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও দিব, কোথায় থেকে মালটা ক্রয় করবেন। এই যে দেখেন আমাদের ডিসি রেগুলেটর এবং আপনার এই 220 ভোল্টের কানেক্ট, আমরা এই দুইটা জায়গায় করব। এটা ডিসি ইন আর মোটর, আমরা ডিসি ইনের ভিতরে লাগালাম দুইটা কানেকশন, প্লাস এবং মাইনাস। এটা খুব সাবধানের সহিত লাগাবেন, কোনোভাবেই যাতে ভুল না হয়। ভুল হলে আপনাদের ডিসি রেগুলেটরটা নষ্ট হয়ে যাবে। তো এটার আজকে খরচও কিন্তু কম পড়বে এই ফ্যানটা তৈরি করতে। আপনাদের খুবই অল্প খরচে আপনারা একটা ডিসি তুফান হাই স্পিড ফ্যান তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটার বাতাসটা ঠান্ডা, টেকসই অনেক বেশি, আপনাদের কারেন্ট বিলও খুব কম উঠবে। হ্যাঁ, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হবে। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো হয়ে থাকে একটু শেয়ার করে দিন না ভাই প্লিজ। তো এই যে আমি এই জায়গায় রেগুলেটরটা লাগাবো, ডিসি রেগুলেটরটা দেখেন, এই যে ডিসি রেগুলেটরের যে একটা আছে আটকানের নাট, এটা আমরা লাগিয়ে দিব। প্লাস্টিকের একটা আমরা ঘোরানোর যেই নব আছে, নবটা লাগিয়ে দিব। আর আমরা 3টা কেবলটাই নিব। এই 3টা কেবলটাই কেন নেব, ছিদ্র করে আমরা এই যে পিছনের যেই সাইডটা আছে দেখেন, এই যে পিছনে এইভাবে আমরা এটা লাগিয়ে দিব। দেখেন আমি লাগিয়ে দিয়েছি, এই যে দেখেন 3টা এই যে জালির আটকে দিয়েছি। এটা এখন নড়বে না, কাঁপবে না, একবারে স্মুথলি ভাবে চলবে। তো আমাদের ফার্স্ট যেটা কথা ছিল, আমরা 5 পাতা দিয়ে আমরা ট্রাই করব যে আসলে বাতাসটা আমাদের কোনটায় বেশি হয়। তো অনেকে মনে করবেন যে ভাই এটা মনে ভুয়া, বাতাস হবে না, এই সেই আবিজাবি। ভাই একটাবার ট্রাই করেন, হ্যাঁ, আর নাহলে আমার দোকানে চলে আসেন, আপনাদের আমি দেখাই দিই। হ্যাঁ, যারা নারায়ণগঞ্জ থাকেন অবশ্যই আমার দোকানে আসতে পারেন, ইনশাল্লাহ আসলে চা খাওয়াবো। দেখেন এটা হলো 12 ভোল্টের। একটু এই জায়গায় আপনাদের বলে রাখি, এটার অরিজিনালি আপনার 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার নিলে সবচেয়ে বেশি ভালো হবে। জেনুইন 2 এম্পিয়ার নেবেন, অ্যাডাপ্টারগুলো নেবেন। আমি এইটা সাজেস্ট করতেছি। 2 এম্পিয়ার নিলে আপনাদের বাতাসটা কিন্তু অনেক হবে, অনেক অনেক। সেটা আপনাদের আমি দেখাই দিব। এটা আমাদের 2 এম্পিয়ার লেখা, 5 এম্পিয়ার আসলে অ্যাকচুয়ালি তো এত হয় না, 2 এম্পিয়ারের মতন হয়। তো আপনাদের 2 এম্পিয়ার 5 এম্পিয়ার যেটাই পান, কিন্তু এম্পিয়ারটা ভালো হতে হবে, জেনুইন হতে হবে আর কি।
এই যে দেখেন আমি এটা কানেক্ট করলাম, তারপরে এই 5 পাতায় আমরা দেখাচ্ছি, কিন্তু আসলে 5 পাতায় কিন্তু তেমন বাতাসটা ভালো হয় না, ফ্যানটাও কাঁপে, বাতাসটা তেমন ভালো পাই নাই। তো আপনাদের আমি 3 পাতা দিয়ে চালিয়ে দেখাবো। 3 পাতার কেমন সুবিধাটা আমি আপনাদের সাজেস্ট করব। 3 পাতায় 3 পাতার এই প্লাস্টিকের পাখাটা এটা 10 থেকে 12 টাকা নেবে। তো আপনাদের 3 পাকার পাখাটা আপনারা লাগাবেন। এই পাখাটার বাতাসের স্রোত অনেক বেশি হয়ে থাকে। তো এটার বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা পাবেন, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এটার টেকসই লাস্টিং এটাও অনেক ভালো পাবেন। তো এই যে দেখেন আমি এবারকার 3 পাতা নিলাম, 3 পাতার বাতাসটা যে কত স্পিড হয় আর কত হেভি, হ্যাঁ আপনাদের সেটা আমি আপনাদের দেখাবো। ওই যে এটা আমি এখন চালু করে আপনাদের দেখাই। পরবর্তীতে আসলে এই সব ধরনের কাজ আমার গত বছর আমি একটা করেছিলাম 775 মোটর দিয়ে একটা ফ্যান তৈরি করেছিলাম। আপনারা অনেকেই হয়তো দেখছেন 775 মোটর দিয়ে হাই স্পিড ফ্যানে সেট করেছিলাম। সেইটা থেকেই অনেকেই দেখে অনেক ভিডিও তৈরি করেছেন। তো দেখেন আমি এটা দিয়ে আমি তৈরি করলাম যেটা 3 পাতা। এই 3 পাতার বাতাসটা কিন্তু অনেক, এটা কাঁপেও না, খুব স্মুথলি ভাবে চলতেছে। আর এটার বাতাসটা খুব ঠান্ডা, আপনাদের হয়তো আমি বুঝাইতে পারতেছি না এটার বাতাসের যে ফোর্সটা কেমন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের এই ধরনের ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।